তো গাইস এখন সকাল হয়ে গেছে। আমিন দেখো শুয়ে আছে এখানে, রাকিব বাথরুমে আছে, চাষ তো বাইরে দাঁড়িয়ে আছে। এবং ওয়েদারটা কত সুন্দর, ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে একদম, ঠান্ডা ঠান্ডা কুল কুল ওয়েদার। তোমার ভালো লাগছে? হ্যাঁ, খরগোশ ঘুরছে। আর দেখো এখানে গাড়িগুলোর মধ্যে রাখা আছে, আর গাড়ির চাকার তলা দিয়ে খরগোশ। খরগোশের মাথায় আবার তিলক দেওয়া আছে। তুমি ঘাসের উপর দিয়ে কেন যাচ্ছ? রাস্তা করা রয়েছে এখান থেকে, চলো। না, খরগোশের ভিউ লো আগে। খরগোশ এখানে ঘাস খাচ্ছ, দেখো এখানে তো গাছ বসতে যেখানে যাবে না, রেস্ট্রিক্টেড এরিয়া এটা। দেখো কি সুন্দর খরগোশ, পাটা আবার পেছন দিয়ে কিরকম করে আছে দেখো, যেন শাক ছুঁড়ে বেরিয়ে যাবে এরকম করে আছে। খুব সুন্দর খরগোশ দেখো। খরগোশটা মাথায় লাল লাল রং করা। খরগোশ বাবা খুবই সুন্দর খরগোশ, বসে বসে হাঁপাচ্ছে। আবার কানটা দেখো, দারুণ খরগোশ। আমরা একটু খরগোশটা গায়ে হাত দিচ্ছি, ভয় খেয়ে গেছে, ভয় খেয়ে গেছে, ভয় খেয়ে গেছে, খরগোশ দৌড়েছে। এত ঠান্ডা এখানে, তাও প্রত্যেকটা ঘরে এসি চলছে, ঠিক আছে? প্রতিটা ঘরে এসি চলছে, ঝরঝর করে পানি পড়ছে, আওয়াজ হচ্ছে, কত সুন্দর লাগছে। সামনে পাহাড়টা, হালকা কুয়াশা কুয়াশা ভাব আছে। ওইখানটা করে আছে একটা কলা গাছ। তো কলা গাছে দেখছো যে কলা হয়ে আছে, কচি কচি কলা, আর এইটা মুচা। এই মুচাটা থেকে কলাগুলো হচ্ছে, এখনো বাকি আছে। দেখো এখানে আবার বাঁশ দিয়ে দিয়েছে, কারণ হেলে যাচ্ছে তো, ওই জন্য বাঁশ কাঠ দিয়ে সোজা করে রেখেছে। ওখান থেকে কলার এটা বেরিয়েছে, দিয়ে একদম লম্বা এই অবধি। এ দেখো মোচা। তো ভালো লাগে, দুটো কাঁদি আছে আপাতত, ওখানে একটা এখানে একটা। আর কি আছে, আর এখানে এইটা এক ধরনের ফুল গাছ, পাহাড়িয়া ফুল। দেখো এইটা যে এর ফল, এটা আমি দেখা, হ্যাঁ এইটা, এক মিনিট, হ্যাঁ এইটা হচ্ছে পাহাড়িয়া ফুলের একটা ফল, আর ফুলটা হচ্ছে এই ধরনের। হ্যাঁ এবার দেখো মোটামুটি দেখা যাচ্ছে এই ফুল আর নিজের দুটো ফল। তো এইটা কোনো পাহাড়িয়া একটা ফুল গাছ, যেমন এইখানটা করে আছে এই গাছটা, দেখো ফুল হয়ে আছে, ফলও আছে। তো এইটা ওই হোটেলের এরিয়া পড়ে যাচ্ছে, তো যার জন্য ঢুকতে পারছি না। এখানে দেখো কাটা তারের একটা বেড়া দেওয়া আছে। এটা যেহেতু ওই হোটেলের এরিয়া, তো আমি যদি ঢুকতে পারছি না, হ্যাঁ যদি ঢুকতে পারতাম তাহলে এখানে দেখাচ্ছি একটা জিনিস যেটা আমি ছিঁড়ে আনতাম। এই দেখো পাশের হোটেলটায় ঢুকতে পারছি না বলে, নাহলে আমরা ছিঁড়ে দিয়ে চলে আসতাম। লেবু খাচ্ছি একটু, নেস্টি আইস টি কফি, পানি মেরে মেরে খাওয়া হচ্ছে। জিনিসটা দেখো, হার্বাল নিউট্রিশন অ্যাফ্রেক্স। গাইস একটু হালকা করে ব্রেকফাস্ট করার জন্য আমরা চলে এসেছি এই আবার এতে আমাদের ডাইনিংয়ে। এটা হচ্ছে ডাইনিং হল, যেখানে বসে আমরা খাওয়া দাওয়া করবো। দোলনা করা আছে, তোমরা চাইলে দোলনা চাপতে পারবে। আমি এখানে বসে পড়েছে একদম রেডি। আর তুই একটু নুন খেলে, খাবার এসে গেছে দেখো। আমরা কি কি অর্ডার দিয়েছি আমরা তাহলে এখন? পুরি সবজি আর অমলেট, ডবল এগের অমলেট, আর এখন পুরি সবজি এসে গেছে। খাবো আমরা, স্টার্ট করবো সবে, খালি অমলেটটার জন্য অপেক্ষা করে আছি আমরা। তুমি অমলেট খাবে তো? না, ঠিক আছে। একটা ইন্ট্রো দিয়ে দাও এখানকার খাবারের ব্যাপারে। খাবারের কিরকম বলো? কোয়ালিটি খুব ভালো। হ্যাঁ কোয়ালিটি কি খুব ভালো, একদম পারফেক্ট টাইমে মাল দিয়ে দেয়, তাই তো? কালকে থেকে মানে স্টাফদের বিহেভিয়ার খুব ভালো। কোয়ালিটিও তো খুব সুন্দর দেখতে পাচ্ছি এখন, ফুলকো ফুলকো লুচি, ফুচকা ফুচকা
তুমি হাঁসটা কেন ফিক ফিক করে তখন ধরে আমি লক্ষ্য করছি। আমি এখানে বসে পড়েছি, আমার প্লেটে এটা, আমার যেন মনে হচ্ছে একটা লুচি কম আছে বুঝলে, এদের মধ্যে কেউ একজন তুলে নিয়েছে। লাস্টে ডিমটা দিয়ে গেল, ডিমটা দিতে একটু লেট করে ফেলেছে। ব্যাপারটা তো যাই, এই জায়গাটা দেখো কত সুন্দর, সামনের দিকে পাহাড়, পিছন দিকে পাহাড়, আর মাঝখানে আছে এই হোটেলটা। তো এরকম একটা জায়গায় বসে এই ফাঁকা জায়গা দেখে আমরা খাওয়া দাওয়া করছি, আর খুবই সুন্দর পরিবেশ। কিন্তু এই সুন্দর পরিবেশে ওই ছেলেটা ক্যাচা করছে। ছবি তুলবো না দুটো, তো গাইস আমরা ছবি তুলছি। পুরো গাড়ি শোনেন না, দড়াদার তুলো, দড়াদার তোলো। এখন দেখি কিরকম উঠলো দু চারটে। কি হয়েছে মোটর ভ্যানে, কি বলছো? মোটর ভ্যানটা ওই আপনারা দেখতে পাচ্ছেন, দেখান ক্যামেরাটা দিকে করুন। মোটর ভ্যানটা সবই ভালো, কিন্তু এর দুর্দান্ত আওয়াজে মাইন্ড মানে বিশৃঙ্খল সৃষ্টি
তো গাইস আমরা এখন অনেক উঁচুতে আছি, নিচে দেখতে পাচ্ছ কত গাছ আছে আর দূরে পাহাড় আছে, হেবি সুন্দর জায়গা। এদিকে পাহাড় আর এদিকে সমুদ্র, আর আমরা এই উপরে এখন উঠবো, এখানে উঠবো এখন উপরে যাবো। চ টিকিট কেটেছে তো, ঠিক আছে। দেখি উপরে কি আছে। এটা একটা পাহাড়, পাহাড়ের উপরে সিঁড়ি করা আছে, তো সিঁড়িতে উপরের দিকে উঠতে হবে। উফ, বহুত কষ্ট হচ্ছে। নিচে আমিন আছে, পিছনে আমিনিয়া। আমরা এখন ঘুরে যাচ্ছি বনলতা রিসর্ট। 4টের সময় বেরোবো বনলতা রিসর্ট থেকে বাড়ি। আমরা এবার বেরোবো, এখান থেকে যাবো বনলতা রিসর্ট, যেটা পড়ছে জয়পুর। আর আমরা যেটা আছি এটা একটা গার্ডেনের উপরে আছি, এখানে সবাই রেডি হচ্ছে। এদিকে দেখো জঙ্গলমহল। এবার আমরা আস্তে আস্তে সব রওনা দিচ্ছি, যাবো বনলতা, ওখানে গিয়ে খাওয়া দাওয়া করবো। এখান থেকে প্রায় 100 কিলোমিটার। দেশি জুয়ার পিছনে লাগবে বলে এটা গদি করা হলো। এই গদিতে বসে আরামে এখন 100 কিলোমিটার যাবো আমরা। এখানে আমাদের কেক আছে। ঘোড়া অরিজিনাল না ডুপ্লিকেট? অরিজিনাল রে, নড়াইনে বলে বুঝে যায় না। এটা কোথায় এসছি? এটা বনলতা রিসর্ট। আচ্ছা, এখানে অনেক কিছু ঘোরার জায়গা আছে নাকি? এখানে খাওয়া দাওয়া করো আর ফুল গাছ দেখো আর বাড়ি যাও। আচ্ছা, তো আমরা এসছি বনলতা রিসর্টে। আর এ এখন দুল্লা চাপবে বলছে। হ্যাঁ, দুল্লা খাবার এসে গেছে আমাদের, আমরা এখন খাওয়া স্টার্ট করব। এখানে শাক আছে, লেবু, পকোড়া, আবার এখানে একটা লঙ্কা ভুজা আছে এখানটা।
তোমরা হোটেলে খাওয়া দাওয়া করলে কিরকম লাগলো? একদম বাজে এক্সপিরিয়েন্স। এক বছর আগে যেরকম এসে কোয়ালিটি যেরকম আশা করেছিলাম তার ধারে কাছেও কোয়ালিটি যায়নি। আচ্ছা, খুবই বাজে খাবার, পচা মাছ, পচা গন্ধ। আর দামের বেলায় কিরকম? খেতেই পারলাম না। দাম তো আকাশ ছোঁয়া, ঠিক আছে। আগে যেরকম দাম ছিল আগের বছর এই বছর সেম দাম আছে, কিছু চেঞ্জ হয়নি, কিন্তু কোয়ালিটি অনেক ডাউন হয়ে গেছে আগের থেকে। আচ্ছা, ঠিক আছে, মানে এরা কোয়ালিটির দিক থেকে চুরি করছে। আচ্ছা, তাহলে তোমরা কেউ এখানে আসবে না, তাই তো? একদম এসে কেউ খাবে না। জয়পুর ফরেস্টের একদম মিডিল পজিশানে আছি, পুরো একদম মিডিল পজিশান। এখানে লোক দাঁড়িয়ে আছে, একটা দুটো লোক দাঁড়িয়ে আছে। পেছন দিকে রাস্তাটা দেখতে পাচ্ছ, আমার সাথে আমিন আছে। তো একদম পুরো ঘন জঙ্গল, এদিকটা দেখো পুরো জঙ্গল, এদিকে পুরো সব জঙ্গল আছে, এদিকটা সেই সাইডটাও জঙ্গল, চারিদিকে পুরো জঙ্গল। আমরা এখন এখানে একটু দাঁড়িয়েছি, আবার যাব। তো এই পিছন দিকটা দেখো, বুঝে দেখো পিছন দিকটা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, হেভি লাগছে। তো আমরা এখন কি খাবো? আমরা একটু কেক খাবো, খিদে পেয়ে গেছে, প্রায় 1 ঘন্টার উপরে গাড়ি চালানো হয়ে গেছে। তো এবার একটু কেক খাওয়া হবে, দিয়ে আবার খেয়ে যাওয়া হবে। এখনো কতক্ষণ? 1 ঘন্টা? 1 ঘন্টা এখনো মোটামুটি ওই 1-1.5 ঘন্টা লাগবে, কারণ রাস্তা খারাপ আছে। এরপরে কিছুটা যাওয়ার পর থেকেই রাস্তাটা এবার খারাপ হবে। এত সুন্দর যে রাস্তা আছে, এরকম রাস্তা থাকবে না, রাস্তা মোটামুটি খারাপ হতে শুরু হয়ে যাবে। একবার দেখতে হবে তোমাদের রাস্তাটা, এদিকে রাস্তাটা দেখো, আর এইদিকে রাস্তাটা দেখো, হেভি সুন্দর। আর সূর্যটা যা লাগছে এখন, মানে কি বলবো, হেভি লাগছে। দাও দাও কেক দাও, কেক দাও, কেক খাই আমরা। দেখো কেক খুলে ফেলেছে, আবার পিস কাটতে হবে নাকি? ছুরি দিয়ে পিস কাটতে হচ্ছে। দাও দাও দাও, পিস দাও, বড় পিসটা দাও। এখানে যেটা আমের মতো খেতে, ম্যাঙ্গো ফ্লেভার, আম খেতে কেকটা, পুরো আমের মতো টেস্ট। তো আমাদের গাড়ির এখন পিক আপের তার কেটে গেছে, ওইটাই ঠিক করা হচ্ছে। মোটামুটি 2 কিলোমিটারের মতো হেঁটে হেঁটে আসতে হয়েছে, তারপরে দোকান পেয়েছি। তো এখন ঠিক করা হচ্ছে, দেখা যাক কতক্ষণ লাগে। এখনও আমাদের এখান থেকে ঘর প্রায় 50 কিলোমিটার। ঠিক আছে, ওখানে রাকিব বসে আছে, আমি দেখে দেখে দেখছে, আর আমি ভিডিও করছি, আর ইনি ঘুরে বেড়াচ্ছে, হচ্ছে ঘুম পাচ্ছে।